আসসালামু আলাইকুম। এই যে আমার পাশে দেখতেই পারতেছেন একজন অসহায় মা শুয়ে আছে, ওনার ছেলে মেয়ে আছে, ছোট ছোট মেয়ে একটা আছে বিয়ের উপযোগী। দেখতে পাচ্ছেন অসহায় বাবা, উনি একজন রিক্সা চালক। উনি চট্টগ্রামে ছিলেন বেশ কয়েক বছর। তো এখন ওই জায়গায় আর রিক্সা চালাইতে পারে না, উনি নিজে অসুস্থ হয়ে গেছেন। তো ওইখানে কিন্তু ঘর ভাড়া থাকতে আর কি। তো তার ঘর ভাড়াও ঠিক মতন দিতে পারে না বিদায় এখন চট্টগ্রাম থেকে উনি নিজের বাড়িতে চলে আসছে, ছোট্ট একটা ঘরের মধ্যে। এখানে ওনারা বর্তমানে থাকেন। উনি কিন্তু এখন এই যে ওনার স্ত্রী, যাকে নিয়ে সংসার করতেছেন, উনি কিন্তু ওনার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। এমনকি ওনার লিভার ক্যান্সার। হ্যাঁ, আজকে 2 বছর ধরে উনি ডাক্তার দেখাইতেছে। 1 বছর হয়েছে। হ্যাঁ, উনি প্রায় পুরাই দুর্বল হয়ে গেছে। টাকার জন্য ট্রিটমেন্ট করতে পারতেছে না। এখানে দেখতেই পারতেছেন এন্টাস্কোপি হইতে বিভিন্ন পরীক্ষার রিপোর্ট আছে এই জায়গায়। হ্যাঁ, কিন্তু টাকার আরো কয়েকটা বড় বড় পরীক্ষা দিয়েছে। টাকার জন্য ওই পরীক্ষাগুলো করাইতে পারতেছে না, তাই তো? ওগুলা ক্যান্সারের পরীক্ষা আর কি, ক্যান্সারের কয়েকটা পরীক্ষা দিচ্ছে, এগুলা কিন্তু টাকার জন্য করাইতে পারতেছে না। তো এলাকাবাসী, এখানে আমি গত কিছুদিন আগে আসছিলাম, কল উদ্বোধন করতে আসছি, এমনকি মসজিদে কিছু কাজ করতে আসছি। তো ওই এলাকাবাসী আমাকে বলছে ওনার এই অবস্থা, টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না। তো এখানে এলাকাবাসী আছে, যদি ওনারাও আসছে, ইনশাআল্লাহ ওনাদের মুখ থেকে আমরা শুনবো কি কি ঘটনা ঘটছে ওনাদের সাথে। এমনকি এই যে উনি যে শুয়ে আছেন, ওনার সাথে আপনার এই যে ক্যান্সার ধরা খাইছে কবে? 1 বছর হয়েছে ধরা খাইছে। আর আমার টাকা পয়সা নাই, সেজন্য ডাক্তারের কাছে যাইতে পারি। ওর গেছি আর এই ধরা খাইছে যে পরীক্ষার ভিতরে। এখন একবার যে ওষুধ কিছু দিছিল লেগে খাইছে, এখন আবার পরীক্ষা দিছে, করতে পারতেছি না, যাইতেও পারতেছি না টাকার জন্য। আর মেডিকেলে আর যাইতে পারি নাই। ছেলে মেয়ে কতজন? ছোট ছোট। আচ্ছা, টাকার জন্য রিক্সা চালাতেছি। স্বামী কি করে? রিক্সা চালাতে হবে, এখনো উনিও অসুস্থ। আচ্ছা, আপনাদের অনেকদিন সমস্যা। আমি টাকার জন্য এখন চিকিৎসা করতে পারি না। যা করছিলাম, যা ছিল 10 দিয়েছে, আমার এলাকার লোকে দিয়েছে, সহযোগিতা করছে। এখন অনেকগুলো পরীক্ষা দিয়েছে, টাকার লাগেও আমি করতে পারতেছি না। আজকে বলা 2-3 মাস ওষুধ আনতে পারতেছি না। আমি বড় কষ্টে চলতেছি এখন। কাজ কাম নিজেও করতে পারি না, নিজে অসুস্থ। এই কারণে এখন বাড়িতে রেখে দিছি, ওষুধপত্র কিনতে পারি না। আমি যদি পারেন আপনার 10 আমার একটু সহায়তা করিয়েন, আমি যেন আমার স্ত্রীকে বাঁচাতে পারি। আমার কাছে আমার এটাই অনুরোধ। ওনার স্ত্রীকে আপনারা সবাই বাঁচান, পারলে সাহায্য সহযোগিতা করেন। যদি সাহায্য সহযোগিতা করতে না পারলে আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন। আমি আবারও বলছি, ওনার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। এমনকি উনি লিভার ক্যান্সার আক্রান্ত। ওনার ফ্যাট পুরো ফুলে গেছে। কিন্তু উনি মহিলা মানুষ, তার জন্য আমরা দেখাইতে পারতেছি না। তো আপনারা হয়তো রিপোর্ট গুলা দেখতেছেন, এই যে এন্টাস্কোপি দেখতেই পারতেছেন, এই জায়গায় পুরো সব ঘা হয়ে গেছে। হ্যাঁ, স্ক্রিনে হয়তো আপনারা দেখতেই পারতেছেন। আর এখানে রিপোর্ট গুলা, যতগুলো রিপোর্ট দেখলাম সবগুলাই কিন্তু পজিটিভ। এই যে এখানেও দেখেন, এই যে এই পরীক্ষাটাতে কিন্তু এটা কিন্তু ভয়াবহ একটা রক্তের পরীক্ষা দিচ্ছে, এখানেও কিন্তু পজিটিভ। সবগুলাই কিন্তু পজিটিভ, একটা তো কিন্তু নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি না। তো এখানে আরেকটা বড় একটা পরীক্ষা দিচ্ছে ক্যান্সারের, কিন্তু টাকার জন্য ওনারা এই পরীক্ষাটা পর্যন্ত করতে পারতেছে না। আপনারা যে যা পারেন আল্লাহর হস্তে ওনাদেরকে সাহায্য সহযোগিতা করেন। সাহায্য সহযোগিতা করতে না পারলে আজকের ভিডিওটি শেয়ার করে দেন। এই জায়গায় ওনাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য এই বিকাশ নাম্বার দেওয়া আছে 01645344864। এই নাম্বার আপনারা সবাই সাহায্য সহযোগিতা করতে পারেন। আমরা যে জায়গাটিতে আছি, এই জায়গাটি হলো চাঁদপুর জেলা হাজি কদ্দি শীতলা সর্দারবাড়ি। তো আপনারা চাইলে এখানে এসেও সাহায্য সহযোগিতা করতে পারেন। এই যে ওনার সাথে কথা বলে কিন্তু আপনারা ভেরিফাই করে তারপর সাহায্য সহযোগিতা করেন, কোনো অসুবিধা নেই। যারা আমাকে বিশ্বাস করেন, আমাকে পছন্দ করেন, আমি কিন্তু আজকে প্রায় 2016 সাল থেকে কিন্তু মানবিক কাজ করে আসছি। আপনারা দেখেছেন, ভালো করে ভেরিফাই করে তারপর আমি যে কোনো জায়গায় আমি মানবিক কাজ করছি বিশ্বাসের সাথে। আলহামদুলিল্লাহ, আমাকে অনেক মানুষ কিন্তু মন থেকে ভালোবাসেন। যারা আমাকে ভালোবাসেন, যারা শুভাকাঙ্ক্ষী ভাই বোন আছেন দেশ বিদেশ থেকে, যারা দেখতেছেন আমাকে, চিনেন আমাকে, আমি চাই যে আপনারা যে যা পারেন আল্লাহর হস্তে ওনাদেরকে সাহায্য সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম। এই অসহায় মায়ের 2টি কিডনি ড্যামেজ, এমনকি লিভার ক্যান্সার আক্রান্ত। আপনারা পারলে এই অসহায় মাকে সাহায্য সহযোগিতা করেন। সাহায্য সহযোগিতা করতে না পারলে আজকের এই ভিডিওটি শেয়ার করে দেন বেশি বেশি, যাতে কেউ না কেউ এই অসহায় মায়ের পাশে দাঁড়াতে পারে। আপনার কি সমস্যা এটা বলেন তো? আমার
কিডনি ড্যামেজ হয়ে গেছে, সব পরীক্ষা নিরীক্ষা বাকি রয়ে গেছে, অনেকগুলো মেডিকেল থেকে দিছি, কিছু কিছু বাকি রয়ে গেছে অনেকগুলো। এখানে পরীক্ষাও করাতে পারছি না, আমার স্বামীর ইচ্ছা সমস্ত আগায় আমার স্বামী অসুস্থ হয়ে গেছে, আমার ছোট ছোট তিনটে বাচ্চা। এখন বিপদ করে আছি, আপনারা একটু সাহায্য করুন। এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে, এই যে নাম্বারটি আপনারা হয়তো দেখতেছেন ভিডিওর স্ক্রিনে, এই নাম্বার আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন। তা আপনার স্ত্রীর কি সমস্যা এটা বলেন তো? আমার স্ত্রীর লিভার ক্যান্সার, কিডনির সমস্যা। আমার ডাক্তারের কাছে গেছি কয়েকবার, এবং টাকা নিয়ে আমি চিকিৎসা করতে পারতেছি না। পরীক্ষা দিছে কয়েকটা, পরীক্ষা করাতে পারতেছি না। আমার স্ত্রী তো বাঁচতে চায়, আমি তো বাঁচাতে পারতেছি না, এই টাকা পয়সার জন্য চিকিৎসা করাতে পারতেছি না। চিকিৎসা করতে পারলে হয়তো সে একটু বাঁচতে পারলে মানুষের সবাইকে দোয়া করতাম, বা আমার স্ত্রীও নামাজ পড়ে দোয়া করতো। সবার কাছে এই যে আমার অনুরোধ, একটু সাহায্য সহযোগিতা করবেন আমাদেরকে। আমরা খুব অসহায় লোক, আমাদের জায়গা সম্মুখীন হয়, যেহেতু ছোট্ট একটা ঘরের ভিতরে আমরা থাকি। সবাই আমার এলাকার লোকও দেখে, এলাকার লোক আমার বহু সহায়তা করছে, তারপর আমি কুলে উঠতে পারতেছি না। আপনারা দর্শক একটু দেখেন, আমার স্কিপ দিয়ে একটু সহায়তা করিয়া। আসসালামু আলাইকুম। আপনি আমাকে কলটা দিচ্ছেন, আমার বিপদের মুহূর্তে এমনি ফেরেশতার মতো কাজ করছেন আমার লেগে। আমি অনেক খুশি হয়েছি, আল্লাহর কাছে অনেক দোয়া করি যে আল্লাহ, যে ব্যক্তি আমার এই কলটা দিচ্ছে, আমি নাহলে পুকুরে আর রাস্তায় আমি মরে যেতাম আসতে চাইতে। আমার 5 মিনিট পরেও পায়খানা ধরে, 2 মিনিট পরে পায়খানা ধরে, রাস্তায় পুকুরে মরে যেতাম। তো আমি দোয়া করি, নামাজ পড়ি, ওযু করি, আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ এই ছেলেটা তুমি ভালো রেখে শান্তিতে রেখে, সুখে শান্তিতে রেখে। প্রিয় দর্শক, ওনার একটা স্বপ্ন ছিল মরে যাওয়ার আগে একটি নলকূপ হবে তাদের। তো ওনার কিন্তু ক্যান্সার আক্রান্ত, লিভার ক্যান্সার আক্রান্ত, আর 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। তো উনি সাহায্যের জন্য একটা আবেদন জানাইছে, এই তার বিকাশ নাম্বার, এটা আপনি বিকাশ নাম্বার। তবে ওনার স্বপ্ন মরে যাওয়ার আগে একটা নলকূপ হবে ওনার ব্যক্তিগত। তো ওনার বাড়ির পাশে বাড়িতে নলকূপ আছে, কিন্তু টাকার জন্য ওনার একটা নলকূপ বসাইতে পারে না। তো আমরা এই জায়গায় আমরা ওনার দিকে তাকিয়ে, ওনার স্বামীর দিকে তাকিয়া আমরা এই জায়গায় একটা ভালো মানের নলকূপ আমরা বসিয়ে দিয়েছি, হয়তো ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন। তো আলহামদুলিল্লাহ এই নলকূপটি যে দিয়েছেন, হ্যাঁ, আমার 2টা ভাই মিলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, একজন ভারতের নাগরিক আর একজন বাংলাদেশের নাগরিক, 2 ভাই মিলে এই নলকূপটা বসিয়ে দিয়েছেন। আমি হলাম উসিলা, আমার উসিলাই কিন্তু এই নলকূপটা ওনারা পাইছে আলহামদুলিল্লাহ। তো আমরা এর আগেও কিন্তু একটা এখানে ভেরিফাই করছিলাম জিনিসটা যে সত্য, এই কারণে আমরা নলকূপটা দিয়েছি। আজকেও আমরা এখানে এসেছি, দেখতেছি যে ওনার অবস্থা বেশি খারাপ, দিন দিন খারাপের দিকে যাইতেছে। দেখেন লিভার ক্যান্সার আক্রান্ত হয়ে পুরা পেট সব ফুলে গেছে। এই ওনার এখন বর্তমান আমরা ওনার একটা সাহায্য সহযোগিতার জন্য হয়তো ভিডিওটা দেখতেছেন। তো এই জায়গায় বিকাশ নাম্বারটা আছে, আপনারা যদি ওনাকে বাঁচাইতে চান আপনারা বাঁচাইতে পারবেন। ওনার টাকার জন্য কয়েকটা পরীক্ষা দিয়েছে, এই পরীক্ষাগুলো কিন্তু করাইতে পারতেছে না। আপনারা যে যা পারেন আল্লাহর হস্তে ওনাকে সাহায্য সহযোগিতা করেন, 10 টাকা 50 টাকা 100 টাকা, যে যা পারেন ওনাকে দিয়ে সাহায্য করেন। আপনাদের সহযোগিতা হতে পারে, ওনার জীবনটা বেঁচেও যেতে পারে। তো আপনারা যে যা পারেন সাহায্য সহযোগিতা করেন। সাহায্য সহযোগিতা করতে না পারলে আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন।